আরো একটা নতুন কাজ নিয়ে আসলাম তোমাদের কাছে। নিজের কাজগুলো করতে যেরকম ভালো লাগে তেমনি সেটাকে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরতে আরো বেশি ভালো লাগে। আমার একজন ক্লায়েন্ট তার ছোট্ট মেয়ের জন্য অন্নপ্রাশনের কার্ড বানাতে দিয়েছিল আমাকে, আর আমি তখনই ওনাদের বলেছিলাম আপনাদের এই কার্ড মেকিং ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বো। কিন্তু ওনাদের আপত্তি থাকার জন্য অনেক অনুরোধে ওনাদের তৈরি করা কার্ডের কোনো ভিডিও আমি করিনি, কারণ ওনারা বারবার আমাকে অনুরোধ করেছিল ওনাদের কার্ডের কোনো রকমের ভিডিও যেন না হয়। সেই অনুযায়ী আমি ওনাদের কথা রেখেছিলাম, আর তার সাথে ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা যে কয়টা কার্ড কিনে দেবেন তার সাথে একটা এক্সট্রা কার্ড আমাকে দেবেন। সত্যি ওনারা আমার কথা রেখেছিল আর বিরক্তিও হয়নি। এখন আপনারা যে কার্ড মেকিং এর ভিডিওটা দেখছেন সেম অ্যাজ ওদের কার্ড বানিয়েছিলাম। তফাৎটা হলো একই কাজ আমাকে দুবার করে এডিট করতে হচ্ছিল, কিন্তু তাতে আমার কোনো কষ্ট হয়নি, কারণ ক্লায়েন্টের মুখের হাসি আর তার ব্যবহার যদি ভালো থাকে তার জন্য যে কোনো কিছু কাজ করে দেওয়া যেতে পারে। এবার আমি যে ভিডিওটা তৈরি করেছি সেম অ্যাজ ওনাদেরটাও বানিয়েছি, শুধু নাম ঠিকানা পরিচয়টা আলাদা। মোট 101 খানা কার্ডের দায়িত্ব নিয়েছিলাম। প্রথমে কার্ডগুলোকে অর্ডার নেওয়ার সময় একটু টেনশন হচ্ছিল, তবে আস্তে আস্তে সেই টেনশন কাটিয়ে কনফিডেন্সটা কেমন যেন কাজের মধ্যে চলে এসেছিল। এই কারণে আমি বেশ কিছুদিন আমি সোশ্যাল মিডিয়াতে সেরকম ভাবে ভিডিও দিতে পারছিলাম না, কাজের প্রচন্ড প্রেশার ছিল। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে আমি কাজটা শেষ করেছিলাম। তবে হ্যাঁ, ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। লেখা আর ডিজাইন করাটা নিজের মন থেকে। পাসপোর্ট সাইজের ছবি আমরা যে কাগজে বের করি সেই কাগজের মধ্যে আমি ছবিগুলো বের করে সুন্দর করে ডিজাইন করে কার্ডটাকে তৈরি করেছিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমার কাজ, আর কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে। প্রথমে আমি বলেছিলাম ক্লায়েন্টের ছিল 100 টাকার, আর তার সাথে আমি একটা এক্সট্রা কার্ড চেয়েছিলাম। ওই একটা এক্সট্রা কার্ডের মধ্যে ভিডিওটা তৈরি করেছি, এই কার্ড মেকিং এর ভিডিও। এবার আমি বলছি এই একটা এক্সট্রা কার্ডের মধ্যে কি করেছিলাম। যদি আপনারা আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিও দেখে থাকেন তাহলে সবাই জানতে পারবেন কিছুদিন আগে পুরীর মন্দিরে জগন্নাথের অন্নপ্রসাদ আমার বাবিনের মুখে দেওয়া হয়েছিল। বাবিন হওয়ার আগের থেকেই আমার আর লিপির সিদ্ধান্ত ছিল জগন্নাথের মন্দিরে গিয়ে বাবিনকে মুখে প্রসাদ দেব, আর অন্নপ্রাশনটা আনুষ্ঠানিকভাবে সেরকম কিছু করব না বাড়িতে, কিন্তু কিছু রিচুয়ালস, কিছু নিয়ম কানুন যেগুলো থেকেই যায়। যেমন আমাদের বাড়ির নিয়ম হলো 2 বাড়ির দাদু একসাথে বসে যে ছেলে বা মেয়ে হোক তাকে মুখে প্রসাদ দেবে। এই নিয়ম অনুষ্ঠানটাই আমাদের বাড়িতে হবে, যেটা কোনো আনুষ্ঠানিক ভাবে হবে না, শুধু ঘরের লোকরা মিলে অনুষ্ঠানটা করে রাখবো। তবে হ্যাঁ, অনেকেরই জানার ইচ্ছে থাকতে পারে কেন এই একটা এক্সট্রা কার্ড বানানো হয়েছে আর তার ভিডিও করে ফেসবুকে ছাড়া হচ্ছে। তার প্রথমত কারণ হলো আমি যে 100টা কার্ড বানিয়েছি সেটারই কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর দ্বিতীয়ত কারণ হলো আমার বাবিনের জন্য কোনো রকমের অনুষ্ঠানও হবে না, সেই অনুযায়ী কোনো অন্নপ্রাশনের কার্ডও তৈরি করা হবে না, কিন্তু একটা যদি নিজের হাতে তৈরি করে রাখতে পারি সেটাই ওকে পরে ভবিষ্যতে ও যখন বড় হবে ওকে দেখাতে পারবো। আর তাছাড়া ওই একটা কার্ডই আমাদের ঘরের যে ঠাকুর আছে, দেবতা আছে, তার কাছে নিমন্ত্রণ দেব। নিজের হাতে তৈরি করা কার্ড, তাও আবার নিজের ছেলের জন্য, সেটা সত্যি একটা অসাধারণ মুহূর্ত আর অসাধারণ অনুভূতি। এখনো কার্ডটার মেকিং ভিডিওটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এরপরে পুরো রেডি হয়ে যাওয়ার পরে শুধু কার্ডটার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানিও কিরকম হয়েছে। 100টা কার্ড যখন রেডি করে যখন ক্লায়েন্টের হাতে আমি তুলে দিলাম, ক্লায়েন্ট দেখে খুব খুশি হয়েছিল আর ভালোবেসে আমার বাবিনের জন্য একটা চকলেট দিয়েছিল।